জয় হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমাতা সত্যভামাকে প্রণাম করে এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রবাদপ্রতিম পুরুষ ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয় এবং আর সকলকে যথাযোগ্য স্থানে মর্যাদা জ্ঞাপন করে এবং সারা ভারত মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা শাখার সকল কর্মকর্তা সদস্য ও সকলের প্রতি কৃতজ্ঞ চিত্তে জানাই অসংখ্য ধন্যবাদ। মনোজ ঠিকাদার যখন আমায় ফোন করে বলেন আপনাকে মতুয়ারত্ন সম্মানে সম্মানিত করতে চাই, তখন আমার প্রথম অভিব্যক্তি হলো যারা এই সকল কাজে নতুন যুক্ত হয়েছে তাদের দিলে উৎসাহিত বোধ করি। আমি তো অনেক পুরনো হয়ে গেছি, আমার সেই মুহূর্তে যাদের নাম মনে পড়লো আমি তাদের নাম বলেছি, কিন্তু মনোজ আমাদের ঠিকাদার আমার কথা শুনলে না, সে আমাকেই পরিয়ে দিলে রত্নমালাটি। আমি বেশিক্ষণ কথা বলতে চাই না। আমি আসার পর আমি এই যে সংগঠনের বিষয়টা যে একেবারে তৃণমূল স্তর থেকে ধারাবাহিকভাবে যেভাবে কর্মকাণ্ড এগিয়ে চলেছে আমি আপ্লুত, বিমোহিত। সবচেয়ে বড় কথা, মতুয়া ধর্ম নিয়ে যে চিন্তা উদ্বেগ চলছে, আমি আপনাদের একটা খবর দিই যেটা আমি তাকে আগে বলিনি। আমি 2019 থেকে 2024 সাল পর্যন্ত 24টি ধর্মের তুলনামূলক অধ্যয়ন করেছি এবং যে গ্রন্থটি লেখা হয়েছে 650 পাতা, বাংলায় লেখা হয়ে গেছে, ওটা ইংরেজি লিখে বাংলা ইংরেজি এবং হিন্দিতে একসাথে প্রকাশ করব, যেখানে 24টি ধর্মের পাশাপাশি মতুয়া ধর্মকে সমান্তরাল রেখে পরস্পরের তুলনামূলক আলোচনা করার জায়গায় পৌঁছে দিয়েছি এই কারণেই। আর ইংরেজি এবং হিন্দিতে অনুবাদ করতে চেয়েছি এই কারণে যে একসঙ্গে প্রকাশ করতে চাই শুধুমাত্র যারা মতুয়া, যারা নমশূদ্র কিংবা যারা আমরা এই অন্তেবাসী গ্রামে বসবাস করি, তারাই যেন চিরকাল আমরা আন্দোলন করেছি আমাদের এটা মতুয়া ধর্ম, কেউ আমাদের কথা শুনলে না, যারা শুনলে কাজে দেবে ঠিক তাদের কাছে পৌঁছানোর জন্য, আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর জন্য আমি এই চেষ্টা করছি। আশা করি পুজোর পরে সে খবরটা আপনারা পাবেন। আর একটা কথা হচ্ছে, এই একটি তথ্য দিয়ে আমি শেষ করবো, আমি বেশি কথা বলতে চাই না। অধ্যাপক, তখন উনি অতিথি অধ্যাপক বিরাট বৈরাগ্য মহাশয় প্রথম আমাকে বলেছিলেন মতুয়া বিষয়ে গবেষণা করতে। শুধু গবেষণা করলেই তো হয় না, কারণ মতুয়া নিয়ে আবেগ আছে, প্রায় 200 বছরের আবেগ চলছে, শুধু আবেগ দিয়ে কাজ হচ্ছে না, সেখানে ইন্টেলেকচুয়ালি কিছু করতে হবে। 2006 সালে প্রথম ইউজিসি এবং তখনকার দিনে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে তাদের যে সম্মেলনে হরিচাঁদ গুরুচাঁদের শিক্ষা ভাবনা, সেখানে আমি প্রস্তাবনা তুলে ধরি। যেহেতু তখন আমি 2005-এ জাতীয় শিক্ষা কমিটির সদস্য এবং তখন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং তিনি কিন্তু এটাকে গ্রহণ করেছিলেন, যে কারণে বিশ্বভারতীর মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর সবকিছু আমাদের নিয়ন্ত্রণ করে, সেখানে মতুয়া বিষয়ে তার দর্শন ভাবনাকে প্রতিষ্ঠা করতে গেলে আমার দিল্লিটাকে দখল করা দরকার, দিল্লিকে বোঝানো দরকার, নইলে বিশ্বভারতীকে আমি এটা প্রতিষ্ঠিত করতে পারতাম না। তার ছবি, তার সমস্ত কিছু, তার গবেষণা বিষয়ে এগুলো ক্রমাগত চলছে তখন থেকে। এবং এই বিষয়ে যিনি বেশি সাহায্য করেছেন সন্তোষ কুমার বাড়ুই মহাশয়, আমি আশা করব এই মতুয়া রত্ন সম্মান তাকে দিলেই আমি বেশি খুশি হতাম, কারণ তিনি আজীবন যে কাজটি করে চলেছেন মতুয়া দর্পণ পত্রিকা এবং মতুয়া বিষয়ে গবেষণা। ধন্যবাদ, নমস্কার।